পিপি সাহেবের এখানে ভূমিকা থাকার কথা না। এটা কোনো সরকারি মামলা না, এটা ব্যক্তি থেকে ব্যক্তির মামলা। উনি যদি ব্যক্তিগতভাবে এসে থাকে তাহলে ঠিক আছে, তো রাষ্ট্রপক্ষ এখানে যুক্ত হইতে পারে না। এগুলি ফেব্রিকেটেড একটা মামলা দিছে, আপনারা এর আগেই জানেন, সেটাও ছিল ভুয়া মামলা, যেখানে সে আন্দোলনের সপক্ষে থাকার পরেও সে তাকে বলা হয়েছে যে সে টাকা পয়সা দিয়া আন্দোলন দমন করার জন্য যে খরচ করছে, এটাও ছিল ভুয়া। ভুয়া মামলা যখন দেখছে আর কোনোভাবে উপায় নেই, মানুষজন এটা মন্দ বলতেছে, এখন তাকে আরও একটা মামলা দিয়ে একটা বিব্রত করে এবং যারা আসছে তারা কিছু এবং বিভিন্ন জায়গায় ইশারা ইঙ্গিতে বলতেছে। আপনারা নিজেরাই, আপনারা সাংবাদিক এবং এখানে উকিলরা যারা আছে, আপনারাই বলেন এই ধরনের একটা কোম্পানি আইনের মামলা এইভাবে তারা যে দায়ের করলো, দায়ের করার পরে তো উচিত ছিল আদালতের যে যান আপনি গিয়ে একটা তদন্ত করেন, তদন্তের ইনভেস্টিগেশনের জায়গায় না গিয়ে উনি এফআইআর করায় দিলেন। আর এখানে পিপি সাহেবের এখানে ভূমিকা থাকার কথা না, এটা কোনো সরকারি মামলা না, এটা ব্যক্তি থেকে ব্যক্তির মামলা। উনি যদি ব্যক্তিগতভাবে এসে থাকে তাহলে ঠিক আছে, তো রাষ্ট্রপক্ষ এখানে যুক্ত হইতে পারে না, কোনোভাবে কোনো আইনে নাই। আপনারা নিজেরাই বিবেচনা করেন। আমি চ্যালেঞ্জ করে গেলাম এখানে। আমি একসময় ঢাকা শহরের একজন কমিশনার ছিলাম, অথবা আমি আইন কানুন আমরাও জানি। আর আমার ছেলে এটিএন ইভেন্টসের এমডি ছিল, 35% শেয়ারের মালিক আমরা ছিল। এটিএন মিউজিকের সে ডাইরেক্টর ছিল। অর্থাৎ এইভাবে তাকে হঠাৎ করে সে রাস্তার থেকে এসে মাটিতে পড়ছে এমন কোনো ঘটনা না। 8 বছর বয়স থেকে সে গানের ক্যাসেট তার বাজারে, সে পাখিদের পাঠশালা নামে একটা ক্যাসেটে সে কণ্ঠ দিয়ে সে শিশুশিল্পী হিসাবে তার যাত্রা শুরু করে। তো অতএব আমার ছেলেটি কি কতটুকু মেধা সাংবাদিক হিসেবে আপনারা জানেন। আর আমরা টেলিভিশনের মালিক যারা, আমরা তো অন্তত এইটুকু জানি সরকারের কতগুলো এজেন্সির কাছ থেকে ক্লিয়ারেন্স নিয়ে আমার কাছে সব কাগজগুলি এখানে আছে, আমি দেখাইতে পারবো। এবং আমাদের সাথে চুক্তি থেকে শুরু করে লাইসেন্স কেবলমাত্র কৌশিক হোসেন তাপসের নাম ইস্যু হয়েছে 13 সালে। 13 সালের আগে গান বাংলা নামে কোনো লাইসেন্স ছিল না। ফার্স্ট শেয়ারের যে স্ট্যাটাস, সেখানে ফারজানা মুন্নি 24%, কৌশিক হোসেন তাপস 70%, রবিশঙ্কর মৈত্রী 5%, এবং একজন শেয়ার হোল্ডার আছেন, উনি কিছুতেই থাকবেন না, ওনাকে এর মধ্যেও ডাকছিলাম 1% শেয়ারের মাঝে। যে কৌশিক হোসেন তাপস যদি অন্যায় করে থাকে আপনারা খুঁজে পাইতে, যারা মনে করতেছে গিয়া এখন তো কিছু একটা দখল করে নিয়ে বসে গেলে আপাতত 2, 4, 6 বছরে তো কেউ তো আর এখানে ঢুকতে পারবে না। আপনারা সরেন, এবার আপনারা সরেন। গাড়ি আছে পিছনে, গাড়ি আছে, তলে পড়বে আছে। তাপস ভাই এত খুশি গে, তাপস ভাই এত খুশি গে।